আচ্ছা, এরপরে প্রশ্ন এসেছে যে মোহতারাম, বিয়ে হওয়া হলো 17 বছর, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, নিঃসন্তান দম্পতির বাচ্চা কাচ্চা হওয়ার জন্য কোনো আমল আছে কিনা? আরেকটা প্রশ্ন সম্পর্ক লিখেছেন, কয়েকবার কনসেপ্ট করেছি কিন্তু বাচ্চা পেটের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, বারংবার এমনটা হচ্ছে, ডাক্তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, এমত অবস্থায় আমাদের করণীয় কি? দেখেন, ইয়াহাবুলিমাই ইয়াশা উইনাসা ওয়াহাবুলিমাই ইয়াশা উদ্দুকুর আও ইজাউযুহুম দুকরান ওয়া ইনাসা। সন্তান দানের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। 17 বছর মাত্র কয়েকদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হয়েছে 82 বছরে, সুবহানাল্লাহ। তো তিনি যদি 82 বছরে বাবা হতে পারেন, আপনারাও বাবা মা হতে পারবেন ইনশাল্লাহ। আরও সময় চলে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর ইশারা হওয়া লাগবে। এখন আপনার প্রশ্নটা যে কি করলে হবে, পেটের ভিতরে বাচ্চা আসছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত, যদি এরকম হয় যে ডাক্তার রোগ ধরতে পারছেন না এবং মেডিকেল সায়েন্স এক্ষেত্রে কোনো দিক নির্দেশনা দিতে পারছে না, আপনি রাকির কাছে গিয়ে রুকিয়া করান। পেটের ভিতরে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কেউ কুফুরি টুফুরি করছে কিনা। আর নিঃসন্তান দম্পতির জন্য 1 নম্বর দোয়াটা হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আপনারা বেশি বেশি করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহাজ্জুদে করেন, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া যখন করবেন সে সময় করেন, 5 ওয়াক্ত নামাজের পরে করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। কমন একটি দোয়া আপনারা সকলে জানেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ হয়েছেন তখনও তিনি সন্তান লাভ করেন নাই, তিনি একটা দোয়া করতেন। এই দোয়াটা কি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। 5 ওয়াক্ত নামাজের পরে এটা দোয়া করেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে না করতে পারেন, সকাল সন্ধ্যায় দোয়াটা করেন ইনশাআল্লাহ। বেশি বেশি যখনই ফ্রি থাকেন এই দোয়া করেন। এগুলো কিন্তু কোরআনের আয়াত। এবং আরেকটি দোয়া তিনি করেছেন, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এভাবে যখন বলবেন যে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ তো সন্তান দিতে পারে না, আপনি তো দিতে পারেন, আপনি আমাকে একটা সুসন্তান দেন না আল্লাহ। আপনি এভাবে আল্লাহকে বলেন, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সকালে বলেন, বিকালে বলেন, সন্ধ্যায় বলেন, রাতে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে বলেন। এরপরে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা তো একটু আগেই বলেছি। 5 নম্বরে আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া, ওই যে শুরুতে যেটা বলেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, আল্লাহ আপনাকে একজন সন্তান দিলেন এবং এটা দুষ্ট সন্তান দিলেন, লাভটা কি? এর চাইতে নিঃসন্তান থাকাই তো ভালো। আর যদি সন্তান এমন সন্তান যেটা আপনার নাজাতের ওসিলা হবে, আপনার চোখের প্রশান্তির কারণ হবে, এমন সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে। এজন্য এই দোয়াটা করতে হবে। 6 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহমুক্ত জীবনযাপন করবেন। নিয়মিত ইস্তেগফার করলে আসমানি বারাকার দরওয়াজা আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে উন্মুক্ত করে দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সংকটকে দূরীভূত করে দিয়ে উত্তরণের পথ বাইর করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি এটাও কিন্তু একটা রিজিকের অন্তর্ভুক্ত। সবশেষ যে আমলটা করবেন, স্বামী স্ত্রী একান্ত মিলনের সময়, সম্পর্ক স্থাপনের সময় দোয়া করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবুশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।